হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনে যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন এটা একটা লেডিস প্যান্ট। এই প্যান্টের টিউটোরিয়ালটা নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আসলে বেশি কথা বলতে যাব না, সরাসরি আমি কাজে চলে যাব। আপনি দেখতে থাকেন। আমার মনে হয় যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন বা যাদের গার্মেন্টস সম্পর্কে আইডিয়া আছে কম বেশি, তারা বুঝতে পেরেছেন এটা আসলে কতখানি ইম্পর্টেন্ট আইটেমটা। তো নিশ্চয়ই আপনি দেখবেন এ টু জেড না টেনে। না টেনে দেখলে হবে কি, আপনার কোথাও মিস হবে না। ছোট বড় যে কোনো ধরনের প্রবলেম থেকে আপনি কিভাবে একজন সফল ক্যাড মাস্টার হিসেবে নিজেকে তৈরি করবেন, সেটা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং হতেও পারবেন আশা করি। তো আমি অপিটেক সফটওয়্যারের টিউটোরিয়ালটা করব। আমরা সরাসরি অপিটেক সফটওয়্যার চলে আসছি। এর আগে যে ক্যালকুলেশনটা আছে সেটা আমরা করে নেব। দেখি আমরা সাইড সিএম, সাইড সিএম আছে। সাইড সিএম না থাকলে ইনসিএম দিয়ে কাজ করতাম। তো সাইড সিএম যেহেতু আছে, আমরা সাইড সিএমের কাজ করব। সাইড সিএম আছে কত দেখেন, 92। এখান থেকে মাইনাস করব হচ্ছে কাপ। এই দেখেন কাপ হাইট আছে 5 না, এই যে 5। তো আমরা 5 সিএম মাইনাস করব, কত হবে 87। আর হচ্ছে থাই মেজারমেন্ট যা আছে তাই আমরা আপাতত নিব, এরপর ক্যালকুলেশনে আসতেছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কত, আমি রাইট বাটন প্রেস করে এখানে নেব হচ্ছে 87। আর হচ্ছে আমার 27 হচ্ছে আমার থাইর মেজারমেন্ট। আমি থাইর মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নেব, ইনক্লুডিং ওয়েট বেল্ট। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি দেখতে থাকেন। আমি বেল্টটা সহকারে কাজটা করব, কেন করব সেটা ভিডিও শেষে বলবো। আমি 33 সিএম আমি এখানে নেব, পি প্রেস করে এই যে প্যারালেল টুলটা এটা দিয়ে আমি এখানে নেব হচ্ছে 33। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হিপের আমরা ডিরেকশন যদি দেয়া থাকে, হিপের ডিরেকশন দেওয়া আছে 18 সিএম টপ অফ ওয়েট ব্যান্ড। তো আমি এই পি টুলের মাধ্যমেই আমি এখানে 18 সিএম নিয়ে নেব। ওকে, এরপরে আর কি আছে, নি আছে কিনা দেখি আমরা। নিয়ের না, নি নেই। থাই আছে, থাইয়ের মেজারমেন্ট হচ্ছে 2.5 সিএম ফ্রম ক্রস। আমি এখানটা না, সরি, এই যে এটা হচ্ছে ফ্রন্ট রাইজের ক্রস, এখান থেকে আমি 2.5 দেব, তাই না? এই যে এখানটা হচ্ছে আমার থাইয়ের মেজারমেন্ট। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা কি করব, আমরা থাইয়ের মেজারমেন্ট নেব। থাইয়ের মেজারমেন্টের আগে একটা ক্যালকুলেশন আছে, আমি বরাবর আপনাদেরকে যেভাবে দেখিয়ে থাকি। দেখেন এখানে ব্যাক রাইজের মেজারমেন্ট আছে কত, আমরা ক্যালকুলেটরটা বের করে নিই। 38 মাইনাস হচ্ছে ফ্রন্ট রাইজ হচ্ছে 33 ডিভাইডেড বাই হচ্ছে আমরা 3 দেই 1.66 না। তো আমরা এখানে 1.75 আমরা একটা ফিগারে ফেলানোর জন্য 1.75 কিংবা থাই তো আমরা 2 সিএম নিতে পারি। 2 সিএম হচ্ছে কি ফোল্ড, এটা 2 সিএম এর ফোল্ড হিসাব হলো। তাহলে 2 সিএম ফোল্ড হিসাব হলে আমরা থাই আছে কত 27 থেকে যদি আমি 2 সিএম মাইনাস করি তাহলে কত হয় 25। দ্যাট মিনস 25 নেব থাই, তাই না? ও প্রেস করবে এই যে এক পয়েন্টটা। এরপর এখানটায় আমি প্রেস করে এখানে দেব হচ্ছে কত 25, গ্রেডিং দেয়া আছে। ওকে, 25 নিলাম। এরপরে আমরা নেব হচ্ছে হিপের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট কত দেয়া আছে সেটা আমরা একটু দেখব। হিপের মেজারমেন্ট দেয়া আছে দেখেন 45। 45 ডিভাইডেড বাই 2 22.5। ওকে, আমি এটা এখান থেকে নেব হচ্ছে গ্রেডিং পয়েন্ট দেব 22.5। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এখানে একটা গাইডলাইন রাখি, এই বরাবর রেখে দিলে একটা কাজে লাগবে। এরপরে আমরা এখানটায় কাজ করব। এখানটায় আমরা বটমটা নেওয়ার আগে আমরা 2 সিএম আমরা ডাউন করে দেবো। কেন 2 সিএম ডাউন করে দিলাম সেটা আমি বলছি। 2 সিএম ডাউন করে দেওয়ার কারণ হচ্ছে, আমরা ইমেজটা একটু দেখেন, এটা অনেকটা ভিতরে না, আমরা 2 সিএম না আরও বেশিও কিন্তু ডাউন করতে পারি। আচ্ছা, আমরা কাজ করতে করতে দেখি যদি 2 সিএম হয় তাহলে আমরা ডাউন করে দেব। এরপরে এখন আমাদের হচ্ছে মেজারমেন্ট হচ্ছে এখানে দেখেন কাপ লেগ ওপেনিং হচ্ছে, এটা কাপের মেজারমেন্ট। এই যে দেখেন 9, এই যে 9, এটা লেগ হচ্ছে 10। বাট
এই অ্যাবোভের কোনো মেজারমেন্ট দেয়া নেই। তো আমরা সাধারণত যেটা থাকে সেটা দেখেন, তাহলে গুরুত্বপূর্ণটা দেখেন, আপনি এখানে কিন্তু আপনার অ্যাবোভের মেজারমেন্ট নেই, নিয়ের মেজারমেন্ট নেই। তো এই সমস্ত মেজারমেন্ট না থাকলেও আপনি কিভাবে আপনি কি করবেন, মানে সুন্দর একটা প্রফেশনালি প্যাটার্ন তৈরি করবেন আপনার প্যান্টের, লং প্যান্টের, সেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি আশা করি আপনি স্কিপ না করে এই ইম্পর্টেন্ট ভিডিওটা আপনি সুন্দর করে দেখেন। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লেগ ওপেনিং আছে 10, আমরা সাধারণত এর সঙ্গে 2.5 বা 3 এরকম প্লাস দিই আমরা। তো এখানটা কিন্তু দেখছেন, এখানে কিন্তু আরও বেশি দেওয়া যায়, বাট এখানে কিন্তু মোটামুটি মানে স্কাইনি টাইপের। হ্যাঁ, তো আমরা এখানে 2 cm বা 2.5 cm আমরা দিতে পারি। ধরেন 2.5 cm আমি দিলাম। হ্যাঁ, আমি ও প্রেস করব, ও প্রেস করে আমার এখানে আছে হচ্ছে হিসাবটা দেখেন, আমার এখানে হচ্ছে 10 cm না, এই 10 cm হচ্ছে আমার কি মানে মোটামুটি রিল্যাক্সের মেজারমেন্ট। তো আমি অ্যাবোভি নেব হচ্ছে প্লাস 2.5 দিলাম। অ্যাবোভ হচ্ছে আমার অ্যাবোভের মেজারমেন্টটা কত, 12.5। এখন এখানে ফোল্ড আমি কত দেব, এখানে আমি আমার থাইতে যেহেতু 2, তার মানে এখানে 2 এর বেশি দেওয়া যাবে না ফোল্ড। সেক্ষেত্রে আমি এখানে যেহেতু 2.5 মানে 12.5 আছে, একটু রাউন্ড ফিগারে নিতে হলে আমরা এখানে 1.5 নিতে পারি, 1.5। তো আমরা এখান থেকে যদি 1.5 মাইনাস করি তাহলে কি হবে, 11। তো আমি এখানে ও প্রেস করে আমি এখানে 11 নিয়ে নিলাম। গ্রেডিং পয়েন্টটা দেব বন্ধু, গ্রেডিং পয়েন্ট না দিলে এই আমি 11 নিয়ে নিলাম। গ্রেডিং পয়েন্টটা না দিলে আপনি কিন্তু করতে পারবেন না, আপনার এটাকে বলে কি আপনার মার্কার। হ্যাঁ, মার্কার করতে পারবেন না, গ্রেডিং না হলে, গ্রেডিং টুলটা না দিলে গ্রেডিং করতে পারবেন না। এই যে গ্রেডিং, আর গ্রেডিং না করলে আপনি মার্কারে কীভাবে করবেন, কনজাম্পশন কস্টিং কীভাবে করবেন। আচ্ছা, এখন আমরা ও প্রেস করব, সরি ডি প্রেস করব, কিংবা এই যে পেন টুলটা, এটা আমি এখান থেকে ডাইরেক্ট এখানে নিয়ে নেব। খুব ধৈর্য সহকারের সহিত আপনি আমার ভিডিওটা দেখবেন এবং কথা কাজ দুইটার দিকে সুন্দরভাবে খেয়াল দেবেন সমানভাবে। এই ক্লিয়ার। এরপরে আমি এখানে দেব। এখন একটা জিনিস দেখেন, আমার থাইর মেজারমেন্ট এটা এই অনুযায়ী মানে লেভেলে যেখানে আসে সেখানে এটা আমার দিতে হবে। এরপর আমি এই গাইডলাইনটা এই কারণেই দিয়েছিলাম যাতে এই পয়েন্টটা আমি খুব ইজিলি দিতে পারি। ওকে, এখন আমরা শেপটা দিয়ে নেব। শেপটা দেওয়ার জন্য প্রেস করবো, প্রেস করে আমরা এখানে শিফট প্রেস করলাম না, এখানে এলে ছেড়ে দিলাম। এখন আমরা শিফট প্রেস করে আমি এখানে একটা শেপ টেনে দেব। ক্লিয়ার। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তো এখানে কোনো মেজারমেন্ট নেই, সেহেতু আপনি ঠিক এভাবে এই যে জায়গাটা, অর্থাৎ এই মিডল পয়েন্ট থেকে একটু থাইয়ের দিকে এসে আপনি এখানে একটা এরকম পয়েন্ট নেবেন। এটা আসলে চোখের একটা মানদণ্ড বলা চলে, চোখের মাপকাঠিও বলা যায়। এটা আপনি কাজ করতে আপনি পাকা হয়ে যাবেন। এটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। তো সেজন্য আপনি কি করবেন, আপনি আমার ভিডিওগুলো, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এরকম প্যান্টের, এগুলো দেখতে পারেন, দেখলে আস্তে আস্তে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নেব। এখানে আমি লেডিস প্যান্ট লিখে দিলাম। হ্যাঁ, ওকে। এরপরে এখন কি করব আমরা, এখন হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্ট আছে কত, 34 হাফ হচ্ছে 17। আমি ও প্রেস করে এখানে দিব, এখানে দিয়ে আমি এখানে লিখব হচ্ছে 17। ক্লিয়ার। আমি ডিলিট প্রেস করে এটাকে ভ্যানিশ করে দিলাম। এই জায়গাটাকে ডাবল প্রেস করে কাট করে দিলাম, এই যে উইন্ডোজটা আসলো। এরপরে এটাকে ফেলে দিলাম, এটার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এটা সরে গেছে, এটাকে আমি এটার সঙ্গে কানেক্ট করে দেব প্রেস করে। হ্যাঁ, টুলের মাধ্যমে। এখন আমি ট্রেস সেগমেন্ট টুল কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে আলাদা করে নেব। আলাদা করে নিলে এরপর বাকি কাজটা আমরা করব। আমি শিফট প্রেস করে এগুলোকে ফেলে দিলাম। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে এই যে ইনস্টেপটা,
এটা দিয়ে দেখবো আমার ফাউন্ডেশন মেজারমেন্ট কত হয়েছে, 34.75, আর আমার প্রয়োজন হচ্ছে 33। তাহলে আমি 1.75 মাইনাস করে দেবো, কিউ প্রেস করে আমি মাল্টিমুভ টুল দিয়ে এটাকে মাইনাস করে দেবো, মাইনাস হচ্ছে 1.75। ক্লিয়ার? আচ্ছা, আমি এই প্রেস করে যদি এটাকে সিমেট্রিক করি, দেখেন সুন্দর একটা শেপ আসছে না? আচ্ছা, এখন আপনি এম প্রেস করে এটাকে শেপ দিয়ে দিতে পারেন। ব্যাস, এখন আমরা এখানে আর একটা কাজ করব। ইনসিমের একটা মেজারমেন্ট আমরা দেখেছি এখানে, দেখেন 59, হ্যাঁ 59 মানে দ্যাট মিনস 59, আর হচ্ছে কাপ হাইটের মেজারমেন্ট হচ্ছে 5। তো আমি হচ্ছে 59 থেকে মাইনাস দেবো হচ্ছে কাপ হাইট 5, এই যে কাপ হাইটটা 54। তো আমার এখানে আছে কত আমি একটু দেখে নিই, আমার 54 এর প্রয়োজন, আমরা একটু দেখি ইনসিটিভ দিয়ে। এখানে আছে হচ্ছে 55.57, তার মানে কতটুকু প্লাস আছে। এখন এই প্লাসটুকু কমানোর জন্য আপনি কী করবেন, আপনি কি টোটালি মাইনাস করে ফেলবেন? না, আমি যেটা বলেছিলাম দেখেন, এই যে আমার এই সাইডের যে শেপটা এটা কিন্তু অনেকটা ভিতরের দিকে, আমি আরও ভিতরের দিকে নিয়ে আসতে পারি। আমি কিন্তু শুরুতেই আমি এটা পারতাম, কেন আনিনি জানেন? কারণ আপনি প্রফেশনালি কীভাবে কাজ করবেন জাস্ট সেটা দেখানোর জন্য আমি এটা নিয়ে আসিনি। আমি আরও 2 সেম এটা এদিকে তুলে দেব, এটাকে ডিলিট করে দেই। যদি এরকম হয় তাহলে আমি এই শেপটা একটু তুলে দিতে পারি। হ্যাঁ, আপনি প্রফেশনালি কিন্তু এভাবেই কাজ করবেন, আমি ভিডিওটা এডিট করিনি, কারণ আপনি প্রফেশনালি কীভাবে বুঝবেন কাজ করবেন, আপনি যে প্রফেশনালি কাজ করবেন কীভাবে করবেন, সেজন্য আমি এটা সুন্দরভাবে আমি আপনাকে বুঝিয়ে করাচ্ছি। আচ্ছা, এখন মোটামুটি শেপটা আমরা একটু দেখি। হ্যাঁ, আরেকটু ভিতরের দিকে আনা যায়, তো আনার আগে আমরা না এনেতেই আগে আরও 1 সিম আনবো। হ্যাঁ, আমি কিন্তু একবারে 5 সিম দিতে পারতাম, কিন্তু কেন দিনই জানেন? আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন কিন্তু এরকম আপনার ফেস টু ফেস হতে হবে, তখন আপনি কী করবেন বুঝলেন? আপনি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি ফাইনালি চলে আসি, আমার এখানে কত আছে আমরা এখন দেখব। এই ইনসিমের মেজারমেন্টটা কত আছে না, দেখেন 54.93। তাহলে আমি এই 93টা আমি 93 মাইনাস করে দেবো। হ্যাঁ, 0.93 ক্লিয়ার। 94 দিয়েছি কিন্তু এই জন্য আপনার 54 একদম কাটা আমার ক্লিয়ার। হ্যাঁ, এখন আমার সাইড সিম নিয়ে ব্যাপার। সাইড সিম হচ্ছে আমার কত দেখেন 87, আমার এখানে আছে কত 87.21, 87.21 প্লাস হচ্ছে আমার 5 হচ্ছে কাপ, তাহলে 92.21 আছে। আমার এখানে প্রয়োজন কত 92। হ্যাঁ, তার মানে 21 প্লাস আছে, নো প্রবলেম। আমি 21 প্রয়োজন এখান থেকে মাইনাস করে দেব। আমি এটাকে যদি এদিক থেকে 0 দিয়ে -0.21 মাইনাস করে দেয়, ব্যাস নো প্রবলেম। এখন আমাদের মেজারমেন্ট ওকে আছে। আপনি এইভাবে প্রফেশনালি কাজ করবেন, আপনার সময় লাগলেও আপনি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা অনেকটা উপকৃত হবে। ওকে, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটার জন্য ব্যাকপার্ট করব। হ্যাঁ, কন্ট্রোল সি ভি দিয়ে এটা ব্যাকপার্ট করে নিলাম। এখন শেপ দেখছেন, অনেক শেপ না? আমার আইটেমটাই তো এরকম ভাই, দেখেন আপনি এখান দিয়ে একদম স্ট্রেট, ইনসেপ্টে স্ট্রেট, বাট সাইডের ভিউটা দেখেছেন কীরকম? ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে কতটুকু ফোল্ড দিয়েছিলাম 1.5 cm না, তাহলে ডাবল হবে হচ্ছে এটা 3। ওকে, আর এখানে দিয়েছিলাম 2 cm, তাই না? তো আমরা 2 দিব এখানে, না 4। ওকে, আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা এনে এখানে আমি এই শেপটির সাথে অ্যাডজাস্ট করে নেব।
এই জন্য যেহেতু এখানে নিয়ের কোনো মেজারমেন্ট নেই, যার কারণে এটা আপনি প্রফেশনালি কাজ করতে হলে এরকমই আপনার করতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে আলাদা করে নিতে পারি। এখন আমার এটা ডিলিট করে দেই, এরপরে আমি শেপটা একটু সুন্দর করে দিয়ে দিই না। আচ্ছা, ব্যাক রাইজ এখানে আমার আছে কত দেখি। ব্যাক রাইজ হচ্ছে 34.9 না, 34.9, আর আমার মেজারমেন্ট আছে হচ্ছে কত 38, তাহলে -38, তাহলে 3.1 আমার এখানে প্লাস করতে হবে না। তো আমার 3.1 যদি প্লাস করতে হয়, এখানে একটা ব্যাপারে আমি একটু অন্যভাবে করাই কাজটা। এই দিলাম, এখানে এই দিলাম, তাহলে আমার একটু ব্যাক কম পেতে হবে। আমি জাস্ট সিমেট্রিকটা সুন্দরভাবে এখানে করে নিলাম বন্ধুরা। আমার সিমেট্রিক ক্লিয়ার, ব্যাগের সিমেট্রিক নিয়ে আর চিন্তা করতে হবে না, সিমেট্রিক ক্লিয়ার। ওকে, তো আমি এখন এদিকে যা করার এদিক করতে হবে। আমার প্রয়োজন হচ্ছে কত 38, আছে কত 36.44। এখন সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এই থাইটা আর একটু বাড়িয়ে দেব। আমি কতটুকু বাড়িয়ে দিতে পারি, আমি থাই সবসময় হাফ সিম প্লাস রাখি, এই জন্য হাফের ডাবল হচ্ছে অন সিম বাড়িয়ে দিলাম। অন সিম বাড়িয়ে দেওয়ার পরে আমি শেপটাকে একটু রিশেপ দিয়ে নেব, এই জায়গাটা আর একটু তুলে দিব। ওকে, এখন আমি একটু ইঞ্চি টিপটা নিয়ে দেখি। আমার দেখেন এখানে 38 এর জায়গায় 37.46 আছে। আচ্ছা, এখন এখানে আরও কাজ আছে আপনার, যেমন আপনার এইটা কত প্রয়োজন 54, তাহলে এখানে 54 এর সঙ্গে আপনার দেখেন 0.47 বেশি আছে। তো আমি এই 0.47টা -0.48 মাইনাস করে দিলাম। ব্যাস, এখন আমরা এখানে দেখি আমার এখানে লাগবে হচ্ছে 54, তাই না? দেখেন 54 আছে, তাই না? আচ্ছা, তো এর চেয়ে সুন্দরভাবে আমার মনে হয় আপনাকে কেউ টিউটোরিয়াল দেখাবে বলে মনে হচ্ছে না। আমি ভাই আপনার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই নিচ্ছি না, চাচ্ছি না। আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করব দেখার জন্য, এই কারণে, কারণ আমার টার্গেট হচ্ছে আপনাকে একজন সফল প্রফেশনাল ক্যাড মাস্টার কীভাবে তৈরি করা যায় সেটা। আমার স্বার্থ শুধু এটাই, মানসিক তৃপ্তি। ওকে, তো আমার সব দিক ওকে হয়ে গেল। এখন আমরা কি কাজ করব, এখন আমরা বেল্টে চলে আসবো। বেল্ট হচ্ছে কত 6, ওয়েট বেল্ট হাইট 6। তো আমি পি প্রেস করে আমি এখানে দিব হচ্ছে 6 cm, আবার ফ্রন্টেও দেব হচ্ছে 6 cm। ক্লিয়ার? এখন হচ্ছে এখানে পকেটের মেজারমেন্ট, পকেট দেখেন কত আছে, পকেট হাইট হচ্ছে 14, এটা হচ্ছে 60 cm, আবার পকেট উইথ হচ্ছে 6.4, এটা ওয়েট বেল্টে আসবে। তো আমরা এখানে ও প্রেস করে এখানে দেবো হচ্ছে 6.4, কার্ভ থাকবে এখানে, যেহেতু কার্ভ, এখানে আমি 6.4 দিয়ে দেব। আর এখানে হবে কত 14 না, এটাও কার্ভ থাকবে, আমি এখানে দিব 14। ক্লিয়ার? এখন ডি প্রেস করে আমি যেটা করব, এখানে পকেট এঁকে নেব। এটা কিন্তু ফ্রন্ট পার্টের জন্য ভিউয়ার্স। আচ্ছা, আমি একটু এই নাম্বারগুলো সরিয়ে দিই। দেখেন এখন আমার এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই হচ্ছে না। এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু শেপ দিয়ে নেব। হ্যাঁ, তো শেপের জন্য আপনি ইমপ্রেস করে এই শেপটি এভাবে সুন্দরভাবে দিয়ে নিতে পারেন। ব্যাস, এখন শুধু পকেট দিলেন, এখানে পকেট ব্যাগ দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তো আপনি পকেট ব্যাগের মেজারমেন্ট নেই, আমরা সাধারণত যা দিয়ে থাকি, উইথে দেবো 15 cm বা 15 cm যাই বলেন, আর এটা হাইটে দিব হচ্ছে ধরেন
-20। ওকে, একটু বাড়িয়ে দেন লেন্থ, নো প্রবলেম। এখন আপনি ডি প্রেস করে এই পেন টুলটা নিয়ে যাবেন, এখান থেকে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবেন। এরপরে এম প্রেস করে আপনার আপনি বুঝতে পারছেন আমি কতটা ইজিলি আপনাকে দেখাচ্ছি কাজটা। আমি এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। ব্যাস, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আলাদা করে ফেলবো, তাই না? যেমন এখানে আমার ওয়েট বেল্ট আছে, তাহলে আমি Ctrl+Shift+C প্রেস করে এখানে প্রেস করব, আমার এখানে ব্যাক পার্ট আলাদা হয়ে গেল, ব্যাক ওয়েট বেল্টটাও আলাদা হয়ে গেল। আবার এখানেও তাই, আমার ফ্রন্ট বেল্ট আলাদা হয়ে গেল, ফ্রন্ট পার্টও আলাদা হয়ে গেল। এখন এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে দিই, এটাকেও সিমেট্রিক করে দেব। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার, এখানে আমার এই ফর্ম পার্টটাকে Ctrl+B দিয়ে ট্রেস করে নিতে হবে, যেখানে পকেট আছে আলাদা। আমি এর আগের টিউটোরিয়ালটা আপনাদের কিভাবে পকেটটা করতে হয়, আপনার ট্রেস করতে হয়, আমি শিফট দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম, সেটা আমি দেখাইনি পকেটটা কীভাবে ট্রেস করতে হয়, কারণ আমার টিউটোরিয়াল অনেক দেখেছেন আপনারা, আপনি নিজে নিজে কি পারেন সেটা দেখার জন্য আমি এটা দিইনি। আমি এখানে দেখাচ্ছি কীভাবে আপনার পকেটটাকে নিতে হবে। এখানে এই একটা পকেট ব্যাগ হবে, আবার এটা একটা পকেট ব্যাগ হবে। আপনি এই ফ্রন্ট পার্টটাকে সরিয়ে দিন, এটা আপনার কোনো কাজ আসবে না এখন। ব্যাস, এখন আমরা কি করব, আমরা একটু ওয়েট বেল্টে আসি, কনস্ট্রাকশনটা চলে যাই। এখানে দেখেন, এখানে আসলে ক্লিয়ারলি এই ফাইলটা লেখা নেই। এখানে ব্যাপার হচ্ছে, এখানে আপনি জয়েনও দিতে পারবেন এলাস্টিক সহকারে, আবার ফোল্ডও দিতে পারবেন। কিন্তু একটা ব্যাপার, এখানে কিন্তু এই আইটেম যেটা, এই আইটেমটা আপনি দেখছেন কিভাবে, এখানে অবশ্যই এই যে ফেব্রিকেশনটাও ভিন্ন, কিন্তু লেডিস আইটেম যেহেতু, এখানে অবশ্যই কি হবে, 1 cm এলাস্টিক হবে, তার মানে এখানে জয়েন হবে। তো জয়েন হলে আমরা ওয়েট বেল্টের যে কাজটা আছে সে কাজটা একটু করে নিই। সে কাজটা হচ্ছে, আপনার যদি এখানে এলাস্টিক থাকে, দেখেন এখানে অনেকটা হাইট মনে হচ্ছে, ঠিক না? কিন্তু এটার তো মেজারমেন্ট আছে, আমরা মেজারমেন্ট অনুযায়ী করেছি, দেখেন 6 cm। এই তো যাই হোক, এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনাকে আমি মুখস্থভাবে আমি এটা 1:2 দিতে পারি, কিন্তু সেটা আসলে প্যাটার্নের শুদ্ধতা আসবে না। আপনার যদি এখানে 1 cm থাকে, তাহলে এখানে 4টা ওয়েট বেল্ট হবে। আপনি পি প্রেস করে ইজিলি আপনাকে দেখাচ্ছি, এখানে 0.3 দিবেন, আবার -0.3 দিবেন। কেন আমি দেখাচ্ছি একটু পরে। আবার এটাও তাই হবে। এখন আমি Ctrl+B প্রেস করে, দেখেন এই যে নিচের দাগটা আছে না, এই বরাবর একটা ওয়েট বেল্ট নিয়ে নেব। আবার একটা এই যে বাইরের যে দাগটা আছে না, এই যে বাইরের দাগটা, এই বাইরের দাগ থেকেও আমার ওয়েট বেল্টটা আলাদা করে নিতে হবে। কেন? এর তো যথাযথ অবশ্যই কারণ আছে, আপনি খুঁজে বের করেন না কেন? পারবেন? চেষ্টা করেন। আমি বাইরের দাগ থেকে নিচ্ছি এখন। আসলে এখানে সিস্টেমটা হচ্ছে, আপনি যখন ওখানে এলাস্টিক দিবেন তখন কিন্তু ইনসাইডের যে পার্টটা ওখানে যে অ্যাটাচ হবে, ওই পার্টে কিন্তু তখন থাকবে, কি থাকবে, লব হবে, লব। এটা যারা গার্মেন্টসে কাজ করেন তারা বুঝতে পারবেন, লব। আর ওই লবটা, ইনসাইডের লবটা টপে শো হতে পারবে না, যার কারণে ইনসাইডের পার্টটা আমি ছোট দেব। ইনসাইডের পার্ট ছোট দিলে তার উপরে দেখা যাবে না, যাবে। আর উপরের পার্টটা যদি বড় দিই,
তাহলে নিচের পার্টটাকে অটোমেটিক্যালি ডাউন করে রাখবে। এটা ক্লিয়ার? এটাই হচ্ছে একজন প্রফেশনাল ক্যাড মাস্টারের কাজ ভাই। আপনি কাজ করতে পারবেন, প্যাটার্ন আপনিও করতে পারবেন, কিন্তু প্যাটার্নের শুদ্ধতা আসলে সবাই ঠিক রেখে করতে পারে না, সেটা হচ্ছে একটা ব্যাপার। এই জন্য আপনি প্রফেশনালি কীভাবে কাজ করবেন সেটা জানানোর জন্যই আসলে আমার চ্যানেলটায় আপনাকে থাকতে বলি। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা যদি নামকরণ করি, আমি এখান থেকেই দেখাই। দেখেন এটা হচ্ছে ব্যাক ওয়েস্ট বেল্ট। হ্যাঁ, আমি এখানে দেবো হচ্ছে ব্যাক ওয়েস্ট বেল্ট, ব্যাক ওয়েস্ট বেল্ট। এটা দেবো হচ্ছে কি আপার, এটা হবে 1:1, পেয়ার হবে না। মেটেরিয়াল দেবো হচ্ছে সেলফ। আবার ঠিক এখানেও লিখব কি ব্যাক ওয়েস্ট বেল্ট, এটা দেবো কি ইনার। ক্লিয়ার? এটা 1:1 হবে। এখানে মেটেরিয়াল দেবো হচ্ছে সেলফ। ক্লিয়ার? আচ্ছা, ফন্টটাও ঠিক এভাবে আমি এরকম করে করে সবগুলোর নামকরণ করে ফেলবো। ওকে, আমি নামকরণ করে ফেললাম। এখন আমি সাইজ দেবো। হ্যাঁ, সাইজটা এখানে কি সাইজ? মিডিয়াম সাইজ। তো আমি গ্রেডিংয়ে যাব, গ্রেডিং গিয়ে এখানে লিখবো হচ্ছে এম, এন্টার। আমার সাইজ হয়ে গেলে এখন আমি সুইং অ্যালাউন্স দেবো। সুইং অ্যালাউন্সের জন্য আপনি সব জায়গায় 0.8 mm দিতে পারেন। এই যে মেশিন আইকনটা এখানে গিয়ে এরপর অল পিস। ওকে, আমি সবটার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে কত 8 mm। আপনি চাইলে 6 mm 3 mm আপনার যেখানে যেটা প্রয়োজন আপনি সেটা দিতে পারবেন। তো ওকে, আমার দেখতে দেখতে কাজটা শেষ হয়ে গেল। আর আমার মনে হয় আপনি অনেকটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার দরকারে সবার আগে পৌঁছে যায়। এবং কমেন্টস, লাইক এবং শেয়ার করতে ভুলেন না প্লিজ। আপনি শেয়ার করলে হয়তো বা আপনার জন্য এই জিনিসটা অন্য কেউ পেয়ে যাবে। আপনি এখানে কার্ডমার্ক করে দিতে পারেন, এখানেও কার্ডমার্ক করে দিতে পারেন, ইনসিমও কার্ডমার্ক করে দেবেন। এগুলো আসলে দেখানোর কিছু নেই, এটা আপনি অবশ্যই নিজে বুঝবেন কার্ডমার্কগুলো কোথায় কোথায় দিতে হবে। এই আর হচ্ছে আমার কাপের কাজটা এখনো বাকি আছে, কাপের কাজটা করা হয়নি। কাপে এখানে কি আছে দেখেন, লিক কাপ হাইট হচ্ছে 5 আর ওপেনিং হচ্ছে 10। তো আমার 5 যেহেতু আমি একটা নতুন নিয়ে নেব, তো এখানে আমি লিখে দিতে পারি CU কাপ 1:2। এখানে হচ্ছে নেব হচ্ছে আমার কাপ হাইট হচ্ছে কত 5 না। তো 5 যদি হয় সেক্ষেত্রে আমি 5 and 5 10, আর এখানে হচ্ছে 10 ওপেনিং। তো ওপেনিং যদি 10 হয় তো আমি এটাকে সিমেট্রিক করে নেব, ব্যাস। এখন আমি এটাকে সুইং অ্যালাউন্স দিয়ে নিতে পারি 0.8। আর এটা আপনি এটাও আপনি সেলফ ফেব্রিক কিংবা রিপ যদি হয়, এখানে কি লেখা এটা আসলে এখানে কিন্তু দেখাইছে কিভাবে, দেখেন রিবের মতো দেখাচ্ছে, ক্লিয়ার না আমি। তবু আমি এটা যদি রিপ দেই, আপনি রিপ লিখে দিতে পারবেন, রিপ টু হেভি মেটেরিয়াল উইথ অ্যাট দিস লোয়ার রিকভারি। হ্যাঁ, এখানে রিপ হবে, ওর কথায় বোঝা যাচ্ছে এখানে রিপ হবে। তো আমরা এখানে পেয়ার দিয়ে এখানে মেটেরিয়ালটা রিপ দিয়ে দেবো। এখানে একটা ব্যাপার দেখেন, আপনি যদি পেয়ারটা না দেন তাহলে কিন্তু আপনার কি হবে, মার্কারের সময় আপনি প্রবলেমে পারবেন, জন্য এটা দিয়ে নেবেন। ওকে, তো দেখতে দেখতে আমি ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।